ক্লাস 10 লম্ববৃত্তাকার শঙ্কু পার্ট 2। তো দেখো প্রথম অঙ্কটা কি আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 112 পাই ঘন সেমি এবং উচ্চতা 21 সেমি হলে শঙ্কুটির ভূমির ব্যাস কত হবে। তাহলে দেখো শঙ্কুর আয়তন সমান সমান কত বলেছে, 112 পাই ঘন সেমি এবং উচ্চতা কত বলেছে, উচ্চতা h সমান সমান 21 সেমি। তাহলে বলেছে শঙ্কুর ভূমির ব্যাস কত। দেখো ব্যাসার্ধ সমান সমান আর ব্যাস কি হয়, ব্যাসার্ধ যা হয় ব্যাস তার দ্বিগুণ হয়, অর্থাৎ এটা কি হবে 2r। তাহলে আমাকে কি বলেছে, এই ব্যাসটা বের করতে। তাহলে দেখো লিখি শঙ্কুর আয়তন সমান সমান প্রশ্ন অনুসারে 112 পাই ঘন সেমি। তাহলে আয়তনের সূত্র কি শঙ্কুর, 1/3 পাই r স্কোয়ার h সমান সমান 112 পাই। তাহলে দেখো দুই দিক থেকে আমরা কি কাটতে পারি, পাই পাই কেটে দাও। তাহলে দেখো r স্কোয়ার h 112 গুণ 3। এবার h এর মান কত বলেছে, উচ্চতা 21 সেমি। তাহলে r স্কোয়ার গুণ 21 সমান সমান 112 ইন্টু 3। তাহলে r স্কোয়ার সমান সমান 112 গুণ 3 বাই 21। 3 দিয়ে 7, 7 দিয়ে কাটো 7 একে 7, 6 7 42, অর্থাৎ r স্কোয়ার সমান সমান কত বেরোলো 42। r স্কোয়ার সমান বেরোলো কত 16। তাহলে r সমান সমান কত √16। তাহলে r সমান সমান 4। তাহলে আমরা ব্যাসার্ধ কত পেলাম 4 সেমি। এবার আমাকে কি বলেছে, শঙ্কুর ভূমির ব্যাস কত। তাহলে অতএব শঙ্কুর ভূমির ব্যাস সমান সমান কি 2r। তাহলে 2 গুণ 4 সমান সমান কত 8 সেমি। তাহলে কত হবে, শঙ্কুর ভূমির ব্যাস 8 সেমি। পরের অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 44 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুটির উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো প্রদত্ত ভূমির পরিধি সমান সমান 44 সেমি আর তির্যক উচ্চতা আমাদের কি বলেছে, এল সমান সমান বলে দিচ্ছে 25 সেমি। তাহলে উচ্চতা এই সমান সমান কত, এটা আমাদের চেয়েছে। তাহলে শঙ্কুর পরিধি সমান সমান কি হয়, সূত্রটা 2 পাই r। তাহলে প্রশ্নানুসারে শঙ্কুর ভূমির পরিধি সমান সমান 44 সেমি। তাহলে ভূমির পরিধির জায়গায় কত লিখবো, 2 পাই r। 2 পাই r সমান সমান 44 সেমি। আর আমি কি বলেছিলাম যে পায়ের মান কত হয়, 22/7। তাহলে 2 গুণ 22/7 গুণ r ইকুয়ালস টু 44। তাহলে দেখো r সমান সমান দেখো 44 গুণ 7 আর নিচে কত 44। তাহলে r সমান সমান কত হলো 7 সেমি, অর্থাৎ ব্যাসার্ধ আমরা কত পেলাম 7 সেমি। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি তির্যক উচ্চতা স্কয়ার সমান সমান কি হয়
ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে তির্যক উচ্চতা কত, তার মানে কি এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এল এর মান কত দেওয়া রয়েছে 25, তাহলে 25 স্কোয়ার। আর এর মান কত পেলাম 7 স্কোয়ার, তাহলে এখানে কত রইল প্লাস এইচ স্কোয়ার। তাহলে দেখো এটা প্লাস এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার সমান সমান কত এইচ স্কোয়ার। এবার দেখো এইটাকে আমরা কি করতে পারি, 25 প্লাস 7 ইন্টু 25 মাইনাস 7 সমান সমান এইচ স্কোয়ার। কারণ কি দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ 25 যদি তোমার এ হয় আর 7 যদি বি হয় তাহলে কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এটা হলো 32 গুণ আর 25 থেকে 7 গেলে কত, তাহলে হচ্ছে 18 সমান সমান এইচ স্কোয়ার। এইবার দেখো এখান থেকে কী করবো, দেখো এটা এখানে করে দিলাম। তাহলে এই স্কোয়ার রুটে কী হয় রুট হয়, তাহলে কত রইল 32 আর হচ্ছে 18। 4 ইন্টু 8 9 ইন্টু 2, 4কে কী লিখতে পারি 2 দুগুণে 4, 8কে কী লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, 9কে 3 গুণ 3 আর গুণ 2। এবার আমরা জানি রুটের থেকে দুটো থেকে কটা বেরোয় একটা, তাহলে এই দুটো থেকে কটা বেরোলো একটা, এই দুটো থেকে কটা বেরোবে একটা, আর দেখো এই আর এই দুটো মিলে থেকে একটা, আর 3 থেকে কটা একটা, তাহলে কত হলো 8 আর 3 আটা 24। তাহলে এই উচ্চতা সমান সমান আমাদের কত বেরোয় গেল 24 সেমি। এই হলো আমাদের উত্তর। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 7 সেমি এবং উচ্চতা 10 সেমি হলে শঙ্কুটির ঘনফল ও বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রদত্ত ভূমির ব্যাসার্ধ কত বলেছে, তাহলে ভূমির ব্যাসার্ধ আর সমান সমান 7 সেমি এবং উচ্চতা কত বলেছে 10 সেমি, তাহলে উচ্চতা এইচ সমান সমান 10 সেমি। শঙ্কুটির ঘনফল বলেছে, তাহলে প্রশ্ন অনুসারে শঙ্কুর ঘনফল বা আয়তন সমান সমান কি জানি আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই, আর এর মান কত আছে 7, তাহলে কি লিখবো 7 স্কোয়ার, আর এইচ এর মান কত বলেছে 10, তাহলে 1/3, আর পায়ের মান কত 22 7, 7 গুণ 7 গুণ 10, 7 7 কেটে দাও। তাহলে দেখো 22 গুণ 70 আর নিচে কত 3, ঘন সেমি। তাহলে কি আসলো 1540/3, তাহলে দেখো এটা করলে কত আসবে, তাহলে কত আসবে দেখো 533.3 ঘন সেমি। তাহলে দেখো এটা ভাগ করলে কত আসবে 513.33 ঘন সেমি। তাহলে এটা কি পেলাম শঙ্কুর ঘনফল বা আয়তন। এবার আমাকে কি বলেছে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল, পায়ের মান 22 7,
আর এর মান আমরা কত পেয়েছি 7, আর এল এর মান কত বলা ছিল, দেখো উচ্চতা বলে দিয়েছে কত 10, তাহলে আমাদের এখানে এল এর মান জানা নেই, তাহলে এল এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি এল সমান সমান √h² প্লাস r²। তাহলে এইচ এর মান কত আছে 10, আর এর মান কত আছে 7, তাহলে দেখো 10² কত 100, আর আর এর মান কত আছে 7। তাহলে আমরা এল এর মান কত পেলাম √149, তাহলে এখানে কত লিখবো √149, 7 7 কেটে দাও, তাহলে কী হবে 22 √149 হচ্ছে আমাদের কী হবে বর্গ সেমি। তাহলে আমরা কি পেলাম, বক্রতলের ক্ষেত্রে হচ্ছে 22 √149 বর্গ সেমি, আর আয়তন বা ঘনফল কত পেলাম 513.33 ঘন সেমি। তাহলে দেখো 22 আর √149 হলে কত হবে গুণ 22.21, তাহলে এটা 268.62 বর্গ সেমি। 50 ভাঙলে কত পাচ্ছি আমরা, দেখো 12.21 এর সঙ্গে গুণ করলে কত হবে 268.62 বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে আমাদের কি বক্রতলের ক্ষেত্রফল। উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তাহলে প্রদত্ত উচ্চতা h সমান সমান 6 সেমি এবং তির্যক উচ্চতা l সমান সমান 10 সেমি। তাহলে তাকে বলেছে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল আর হচ্ছে আয়তন। তাহলে আমরা কি জানি l সমান সমান √r² প্লাস h²। তাহলে এল এর মান এখানে কত দেওয়া রয়েছে, এল এর মান হচ্ছে দেখো 10, এইচ এর মান কত 6। তাহলে দেখো দুদিকে বর্গ করে পাই, তাহলে 10² √r² প্লাস 6² তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি জানি স্কোয়ার আর রুটে কেটে যাবে, তাহলে 10² কত 100, আর দেখো এখান থেকে কী পেলাম r² প্লাস 6² তাহলে 100 = r² প্লাস 36। তাহলে দেখো r² সমান সমান কী লিখতে পারি 100, এই 36টা ডান দিকে ছিল বাঁ দিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -36। তাহলে r² সমান সমান কত পেলাম 64, আর r সমান সমান √64, তাহলে r সমান সমান কত পাবো 8, অর্থাৎ 64 বর্গমূল করলে কত হয় 8। তাহলে আমরা ব্যাসার্ধ কত পেলাম 8 সেমি, আর মানে কি ব্যাসার্ধ, তাহলে 8 সেমি পেলাম। এবার আমাদের বলেছে দেখো শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল πr × l প্লাস r। তাহলে দেখো পায়ের মান কত 22/7, আর এর মান কত পেলাম আমরা 8, এল এর মান কত বলা আছে দেখো 10, আর আর এর মান কত পেয়েছি 8, তাহলে 22/7 × 8 × 18,
তাহলে 22 176 গুণ 18 বাই 7। তাহলে এটার আমরা কি করব, ক্যালকুলেশন করব। তাহলে এটা সমান সমান কী হবে, 452 পূর্ণ 4-এর 7 বর্গ সেমি। এবার আমাদের তাকে কী চেয়েছে, আয়তন চেয়েছে শঙ্কুর। তাহলে আমরা কি বের করব, শঙ্কুর আয়তন বের করব। শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই r স্কোয়ার h। 1/3 পায়ের মান কত বলেছি, 22-এর 7। আর আর এর মান আমরা কত পেয়েছিলাম, আর এর মান পেয়েছি 8, তাহলে 8-এর স্কোয়ার। আর h কত বলা ছিল, 6। 1/3 গুণ 22-এর 7 গুণ 64 গুণ 6। তাহলে দেখো 3 দিয়ে যদি কাটি, 3 দুগুণে 6, তাহলে কত দাঁড়ালো, 22 দুগুণে 44 ইন্টু 64 বাই 7। কী হবে এটা, ঘন সেমি। কারণ কী বলেছে, আয়তন। তাহলে এটা সমান সমান কত হবে, দেখো 402 পূর্ণ 2-এর 7 ঘন সেমি। শঙ্কু আকৃতির একটা তাঁবু। তাহলে আমরা কি লিখব, শঙ্কু আকৃতির তাঁবুর তির্যক উচ্চতা L সমান সমান 7 মিটার এবং ব্যাসার্ধ সমান সমান R। এবার দেখো আমরা কি বের করব, যেহেতু বলেছে শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করেছে, তাহলে আমরা কি বের করবো এখান থেকে, তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে লিখবো অতএব তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। তাহলে দেখো পায়ের মান কত, 22-এর 7 গুণ আর, আর এল এর মান কত, 7। 7 কেটে দাও, তাহলে 22 আর। তাহলে দেখো প্রশ্ন অনুসারে কি বলেছে, পাই আর এল সমান সমান 77 বর্গমিটার। তাহলে পুরোটা করতে লেগেছে কত, 77। তাহলে কি, তাহলে হচ্ছে পাই আর এল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল। এইটা কত পেয়েছি, 22 আর। সমান সমান 77। তাহলে আর সমান সমান 77 বাই 22, 11 দিয়ে 7 2, তাহলে আর সমান সমান কত পেল, 3.5 বর্গ মিটার। এটা কি পেলাম, ব্যাসার্ধ। এবার দেখো আমাদের কি বলেছে অঙ্কে, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত, 22-এর 7, আর কত পেয়েছি আমরা, দেখো 8 সমান সমান 7-এর 2 বা 8 সমান সমান 3.5 বর্গ মিটার। তাহলে আর কত পেয়েছি, 7-এর 2, তাহলে 7-এর 2 তার স্কোয়ার। তাহলে 22-এর 7 গুণ 7-এর 2 গুণ 7-এর 2, 7 কেটে দাও, 2 দিয়ে কাটা 11, তাহলে 77 বাই 2 অর্থাৎ কত পাবো আমরা, এটা কি হবে, বর্গ মিটার। তাহলে 38.5 বর্গ মিটার। তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত হলো, 38.5 বর্গ মিটার। যে অঙ্কগুলো আমি তোমাদের করাচ্ছি, তোমাদের যে বই আছে সেগুলো করাচ্ছি, তার বাইরে যে এক্সট্রা অঙ্কগুলো থাকে সেগুলোও করাচ্ছি। অর্থাৎ যে অঙ্কগুলো করাচ্ছি এর থেকেই তোমরা সব পাবে। তাই ভিডিওটা গুরুত্ব দিয়ে দেখো
আর খুব সুন্দর করে নোট করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।